नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एक दुर्दान्त स्वादेर केकेर रेसिपि। और ये केकटा सम्पूर्ण निरामिष केक, एखाने कोनो डिम व्यवहार करिनी। और एटा बाटी केक, स्टीलेर बाटीते किभाबे ग्यास ओभेने आमी एत नरम स्पंजी केक बानाबो सेटाई आज आमी आपनादेर संगे शेयर करब। और ये केकटा बाच्चा थेके बयस्क सकलेर किन्तु खूबई पछन्द হবে। একবার খেলে বারবার খেতেও ইচ্ছা করবে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। সুজি, এবার সুজিটাকে প্রথমে গুঁড়ো করে নেব। সুজিটা গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। চিনিটা দিয়েও সুজির সঙ্গে আবারও ভালো করে গুঁড়ো করে নেব। সুজি আর চিনি ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। যত ভালো মিহি করে গুঁড়ো হবে ততই কিন্তু কেকটা ভালো হবে। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সুজি আর চিনির গুঁড়োটা। সুজি আর চিনির গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি ময়দা আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 3 চামচ রিফাইন্ড অয়েল। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ এলাচ গুঁড়ো, তাতে করে একটা সুন্দর স্মেল আসবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লেবুর রস, তাতে করে বেকিং সোডা আর বেকিং পাউডারের মধ্যে যে একটা গন্ধ আছে সেটা চলে যাবে। দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডা হাফ চামচ। দিয়ে সব উপকরণ ভালো করে প্রথমে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে যাতে করে কোথাও কোনোভাবে বেশি কম উপকরণ না হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিয়েছি সব উপকরণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ লিকুইড মিল্ক। অল্প অল্প করে মিল্ক মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ চামচ ভ্যানিলা এসেন্স। ভালো করে ভ্যানিলা এসেন্সটাও ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে, এভাবে করে হালকা হাতে হ্যান্ড উইক্সের সাহায্যে। ব্যাটার তৈরি হয়ে গেছে। প্রথমে একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে, তারপরে সুজিটা রেস্ট করতে দিলে ফুলে যাবে। এখানে নিয়ে নিয়েছি টুটি ফুটি 3 রকমের। এবার ওর উপর থেকে দিয়ে দিলাম ময়দা 1 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ব্যাটারের মধ্যে টুটি ফুটিগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ব্যাটারটাকে আবারও মিক্স করে নিতে হবে। টুটি ফুটির মধ্যে ময়দা দিয়ে এভাবে করে মেখে দিলে পারে টুটি ফুটিগুলো কেকের মধ্যে বেক হওয়ার সময় এক জায়গায় জমা হয়ে যায় না। এভাবে করে হালকা করে আবারও টুটি ফুটিগুলো ব্যাটারের মধ্যে মিশিয়ে দিলাম। সুজিটা ব্যাটারের মধ্যে সেট হওয়ার জন্য আধ ঘন্টা অপেক্ষা করব একটা ঢাকা দিয়ে। আধ ঘন্টা পর ফিরে এলাম। এবার দেখে নেব ব্যাটারটার ঘনত্বটা। দেখতে পাচ্ছেন সুজিটা ভালোভাবে ফুলে গেছে ব্যাটারের মধ্যে, আর ব্যাটারটা অনেকটা ঘনও হয়ে গেছে। ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এবার কেক টিনের মধ্যে দিয়ে দেব। এখানে 3টে স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 হাতা করে ব্যাটার। ব্যাটার দিয়ে এটাকে একটু ঝাঁকিয়ে দিতে হবে যাতে করে এর মধ্যে কোনো হাওয়া না থাকে। এবার ঝাঁকিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো চেরি, তাতে করে কেকটা দেখতে সুন্দর লাগবে। চেরিগুলো দিয়ে দিয়েছি। এদিকে একটা বড় মাপের কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ লবণ, আর দিয়ে দিয়েছি স্ট্যান্ড। এখানে 10 মিনিট ধরে এটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এখন এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি কেকের ব্যাটার ভরা বাটিগুলোকে ঠিকঠাক করে বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে 40 থেকে 45 মিনিট অপেক্ষা করব। 45 মিনিট পর ফিরে এলাম। এবার দেখে নেব কেকগুলো ভালোভাবে বেক হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেকগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে, আর কালারটাও এসেছে দুর্দান্ত, আর কেকগুলো বেশ ফুলেও উঠেছে। এবার দেখে নেব কেকগুলো ভিতর থেকে ভালোভাবে বেকড হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কাঁটা চামচের গায়ে কিন্তু কোনোভাবেই কেকের ব্যাটার লেগে
যাচ্ছে না। এর থেকে বুঝতে হবে যে কেকগুলো ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রেখে দেব। কেকগুলোকে প্রায় আধ ঘন্টা ঠান্ডা হতে দিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে এভাবে করে চারদিক থেকে একটু খুলে নিলাম। দেখতে পাচ্ছেন অনায়াসে কত সহজেই কেকগুলো বাটি থেকে ডিমোল্ড হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জিও হয়েছে কেকগুলো। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।